হরমুজ প্রণালীকে কেন্দ্র করে উত্তেজনা যখন বিশ্বজুড়ে উদ্বেগ তৈরি করেছে, ঠিক তখনই নতুন করে আলোচনায় উঠে এসেছে লোহিত সাগরের প্রবেশদ্বার বাব আল মান্দেব প্রণালী। বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথও অচল হয়ে যেতে পারে। আর সেটি ঘটলে শুধু মধ্যপ্রাচ্য নয়, কেঁপে উঠতে পারে বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্য বাজার। যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত দিন দিন আরও জটিল রূপ নিচ্ছে। সামরিক চাপ, পাল্টাপাল্টি হুমকি এবং আঞ্চলিক মিত্রদের সক্রিয় ভূমিকা পুরো পরিস্থিতিকে এক নতুন মাত্রায় নিয়ে গেছে। এমন বাস্তবতায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। তাদের সাম্প্রতিক বক্তব্যে ইঙ্গিত মিলেছে, প্রয়োজন হলে বাব আল মান্দেব প্রণালীতে জাহাজ চলাচলও বাধাগ্রস্ত করা হতে পারে। এই প্রণালীর গুরুত্ব কেবল ভৌগোলিক নয়, অর্থনৈতিক দিক থেকেও অসাধারণ। লোহিত সাগর এবং এডেন উপসাগরকে যুক্ত করা এই সংকীর্ণ জলপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ তেল, গ্যাস ও বিভিন্ন পণ্যবাহী জাহাজ চলাচল করে। ফলে এখানে যে কোনো ধরনের অস্থিরতা বিশ্ববাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলতে পারে। বিশেষ করে তেলের দামে বড় ধরনের উল্লম্ফনের আশঙ্কা ইতোমধ্যেই বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। ইয়েমেনি নেতাদের বক্তব্যে এমনও দাবি করা হয়েছে যে সংঘাত আরও বিস্তৃত হলে একই সঙ্গে হরমুজ ও বাব আল মান্দেব দুই গুরুত্বপূর্ণ প্রণালীতেই চাপ সৃষ্টি করা হতে পারে। যদিও এই ধরনের বক্তব্য বাস্তবে কতটা কার্যকর হবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে, তবে কৌশলগত দিক থেকে এটি যে একটি শক্তিশালী রাজনৈতিক বার্তা সে বিষয়ে অনেকেই একমত। বিশেষজ্ঞদের মতে ইরান সরাসরি সংঘাতের পাশাপাশি পরোক্ষ চাপ তৈরির পথও খোলা রাখতে চাইছে। তাদের ধারণা, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও আন্তর্জাতিক নৌ বাণিজ্যকে ঝুঁকির মুখে ফেলা গেলে প্রতিপক্ষের ওপর কূটনৈতিক চাপ বহুগুণে বেড়ে যাবে। এই কৌশল সফল হোক বা না হোক, এর ফলে আন্তর্জাতিক বাজারে অনিশ্চয়তা ইতোমধ্যে বাড়তে শুরু করেছে। এই আশঙ্কা একেবারে নতুন নয়। 2023 সালে গাজা যুদ্ধ শুরুর পর লোহিত সাগরে একাধিক বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা বিশ্ব বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলেছিল। অনেক আন্তর্জাতিক শিপিং কোম্পানি বাধ্য হয়ে আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে দীর্ঘ পথ ব্যবহার করে, যার ফলে পরিবহন ব্যয় এবং সময় দুই উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। সেই অভিজ্ঞতা এখন আবারও বিশ্বকে নতুন করে সতর্ক করে তুলেছে। বিশ্লেষকদের মতে সবচেয়ে বড় উদ্বেগ হল সংঘাতের ধীরে ধীরে বিস্তার। শুরুতে সীমিত পরিসরের সামরিক উত্তেজনা থাকলেও সময়ের সঙ্গে তা আরও বিস্তৃত আঞ্চলিক সংকটে পরিণত হতে পারে। এমন পরিস্থিতিতে কূটনৈতিক সমাধানের পথ সংকুচিত হলে সামরিক ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। ফলে ওয়াশিংটন, তেহরান এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিটি পদক্ষেপ এখন অত্যন্ত গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করা হচ্ছে। এদিকে উপসাগরীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়ছে, কারণ সংঘাত দীর্ঘায়িত হলে শুধু ইরান বা যুক্তরাষ্ট্র নয়, পুরো অঞ্চলের নিরাপত্তা, অর্থনীতি এবং বাণিজ্য বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে। বিশেষজ্ঞরা মনে করছেন, পরিস্থিতি আরও অবনতির আগেই কূটনৈতিক সংলাপ শুরু করা না গেলে মধ্যপ্রাচ্য নতুন এক অস্থির অধ্যায়ের দিকে এগিয়ে যেতে পারে। আর সেই অস্থিরতার ঢেউ শুধু এই অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পৌঁছে যেতে পারে বিশ্বের প্রায় প্রতিটি অর্থনীতিতে।